এখন বাজতেছে 6টা 20। আমাদের ট্যুরে যাওয়ার জন্য বের হওয়ার কথা ছিল বরাবর 6টায়। হইলো আমাদের যেই 5জন কনফার্ম করছে ট্যুর, এই 5জনের মধ্যেই এখনো একজন ফোনই পিক করতেছে না। এইটুকুতে 6টা 27 বাজতেছে। এখন এই 6টা 27-এর মধ্যে আমরা বের হতে পারছি অন্তত। এই এখন 9 বাজার দিয়ে যাচ্ছি, বাকিরা আছে ওইখানে। ও হো গেট আপ সেট আপ পুরা 100 বন্ধু বান্ধব এখনো আসতে পারে নাই, তার উপরে ট্যুর প্ল্যান করছি কালকে রাতে ইমার্জেন্সি প্রায় 12:30টার দিকে। এর মধ্যে আমাদের 2জন তো ডিচ করে দিছে, বাট আরও একজন যে রয়ে গেছে ও এখনো আসতে পারে নাই, উঠতে পারে নাই, যার জন্য আমাদের দেরি হয়ে গেল। তো আজকে অ্যাকচুয়ালি যাচ্ছি ওয়েদারের মজা নিতে, আর হচ্ছে মূলত বাইকটা নিয়ে, বাইকের যে রোড আছে চট্টগ্রামে সিন্দুকছড়ি খাগড়াছড়ি, এই সিন্দুকছড়ি খাগড়াছড়ি হয়ে আমরা রাঙামাটির দিকে ঢুকে যাব। তো এখানে আমাদের R15 জিক্সার আর একটা R15, আমাদের প্রতিটা গাড়ি কালকে রাতে রেডি করা হয়েছে, স্পেশালি ট্যুরে আজকে যাব বলেই কালকে রাতে এগুলো রেডি করা হয়েছে। তো প্রতিটা গাড়ি রেডি, রাইডাররা খুব ভালোভাবে ওইখানে রেডি আছে। আপাতত টাকা উঠাচ্ছে ট্যুরে যাওয়ার জন্য, একটু পরে টাকা উঠে গেলে আমরা রওনা দিব। তো বাকি কথা না হয় ক্যামেরায় বলবো, ঠিক আছে? ওকে, আমাদের বন্ধু আসছে, আমরা এখন ওকে নিয়ে একেবারে 1 ঘন্টা দেরি করে তারপর রওনা দিলাম। 7টা 16 বাজতেছে। এই সময়টা মোটামুটি 1.5 ঘন্টা লেট। এখন আমরা এর মাঝে সোজা চলে যাব তেলনিতে, আর রুট ম্যাপ অনুযায়ী যাব ভাটিয়ারি হয়ে হাটাজারি উঠবো, হাটাজারি হয়ে দেন লেফট দিয়ে খাগড়াছড়ি রোড দিয়ে সিন্দুকছড়ি, দেন সিন্দুকছড়ি থেকে রাঙামাটি ইনশাল্লাহ। এই এক্স্যাক্টলি এই রোডটা ইউজ করা হবে, এটা দিয়ে আমরা ইনশাল্লাহ পৌঁছায় যাব। আর এর থেকে বাজে কি হইতে পারে, যেখানে আমি এত টাইম কাউন্ট করতে করতে ক্যামেরা সেটিং করি নাই। হাফ অফ দ্য ট্যুর আমার ক্যামেরা রেকর্ড হয়েছে রক স্টেডিং ছাড়া, কোনো স্টেবিলাইজেশন ছাড়া, খুবই বাজে একটা ভিউ সহ। ওয়েল, লোড করা হয়ে গেল সবার। এখন এই যে একটা মেঘলা আকাশের যে ওয়েদারটা, এই ওয়েদারটা অ্যাকচুয়ালি চাচ্ছিলাম ট্যুরে যাওয়ার জন্য। এর থেকে বেস্ট অথবা এর থেকে ভালো আর কোনো ওয়েদার হয় না। তো এক্স্যাক্টলি এই ওয়েদারের মজা নিতে নিতে এখন আমরা বড় চলে যাব। আসলে এই ভিউটা অনেক সুন্দর আসছে, আকাশটা আজকে অনেক সুন্দর, আর প্রকৃতির যে একটা আজকে রূপ আছে, এটা খুবই অসাধারণ। এখন মোটামুটি ঢাকা চিটাগাং হাইওয়ের যে সৌন্দর্য, এটা দেখতে দেখতে চলে যাচ্ছে ভাটিয়ারির হয়ে ডানে চলে যাব। ভাটিয়ারি থেকে ডানে গিয়ে দেন আমরা হাটাজারি থেকে মুভ করব। আর এই গাড়িগুলো হাইওয়েতে খুব বড় একটা প্রবলেম দেয়। এই গাড়িগুলো থেকে যে ময়লাগুলো পড়ে, এগুলো মূলত প্রাইভেট কার, বাইক, এরপরে যত ভালো ভালো গাড়ি ঘোড়া আছে এগুলোতে টায়ার পাংচার হওয়ার সবচেয়ে বড় রিজন এই গাড়িগুলো। কারণ একটা ধাক্কা বা একটা ঝাঁকানি খাইলেই এদের থেকে খুব ভালো পরিমাণের ধারালো জিনিসগুলো রোডে পড়ে, ছোট ছোট যেই লোহার কোনাগুলা অথবা প্যারেক টাইপের যে জিনিসগুলো, এগুলো তো এগুলো খুবই ক্ষতিকর। এগুলা খুবই প্রবলেম করে আমাদের বাইকের অথবা প্রাইভেট কারের চাকা, ইনস্ট্যান্ট খায় ফেলে। মূলত আমি আজকের এই আমাদের এই ট্যুরের যে ব্লগটা, এটা আমি ট্রাই করব 5টা স্পেসিফিক পার্টে আপলোড করার জন্য। সো আমাদের যেন আদার্স কোনো ইস্যু না হয়, যে কোনো একটা ইনফরমেশন অথবা কোনো একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে। সো লেটস এক্সপ্লোর অ্যান্ড এনজয়।